আমি যেদিন ভোপাল পৌঁছাই সেদিন ছিল 31st, তাই এসেই একটু রেস্ট করে আমরা সবাই চলে এসেছিলাম মাছের বাজারে কিছু কেনাকাটার করার জন্য। জানো তো এবার 31st-টা খুব স্পেশাল ছিল, কেন কি আমাদেরকে জয়েন করেছিল সিদ্ধার্থেরই বন্ধু আর তার ওয়াইফ। ওরা না ব্যাঙ্গালোর থেকে আমাদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য এসেছিল। এর থেকে আর বড় পাওনা কি হয় বলো তো? আর নিউ ইয়ারে আগুন জ্বালানো তো মাস্ট। আমার যে কি ভালো লাগে আগুন জ্বালিয়ে এভাবে বসে থাকতে। আর তার উপরেই হচ্ছিল স্মোক চিকেন, যেটা সিদ্ধার্থ বানিয়েছিল। আর এটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল, খুব টেম্পটিং ছিল, খুব টেস্টি ছিল। আর তার সাথেই হচ্ছিল পর্ক লাভারদের জন্য এমন স্মোকি পর্ক, যেটার ভিউটা একবার দেখো। যারা পর্ক লাভার তারা তো দেখে মুখে জল এসে পড়বে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভোপালে জানো তো পর্ক যে পাওয়া যায় ওরা এটা জানতোই না। এখানে অ্যাকচুয়ালি লোকাল চিকেনই পাওয়া যায় না, পর্ক পাওয়াটা বেশ দুর্লভ ব্যাপার বলা চলে ওদের জন্য। তারপরেই এসব করতে করতে 1টা বেজে গেছে। আর নিউ ইয়ার সেলিব্রেশনের ধামাকা দেখো, যত দিওয়ালির বম পটাকা থেকে গেছিলো সব জ্বালানো হচ্ছিল, আমি সব নিয়ে এসেছিলাম। আর বাড়ি বাড়ি আমরা সব জ্বালাচ্ছিলাম, খুব মজা করেছিলাম। তোমাদের 31st কেমন কেটেছে আমাকে কিন্তু জানিও। আর এই চকরিটা যেন পুরো চকলেট বোমের মতন ফটফট ফাটছিল, আমরা ভয়ে পুরো শেষ ছিলাম যে কেউর গায়ে না লেগে যায়। আমার এগুলো না বম ফাটানো দেখতে খুব ভালো লাগে, বাট নিজে ফাটানোর গাটস নেই, তাই আমি তারাবাতি নিয়ে এনজয় করছিলাম। আর এই পাশে দেখো দুই বন্ধুর ডান্স, এরা কি আনন্দে মত্তহারা হয়েছিল কি বলবো। আর সেই আনন্দে সিদ্ধার্থ ডিনারও করেনি। আর তারপর বাড়ি পৌঁছানোর পর ওকে ভোর 4টা বাজে সিদ্ধ ভাত করে খাওয়াতে হয়েছিল। আর আমি খাওয়া দাওয়া করে আবার বসে পড়েছিলাম তারাবাতি জ্বালানোর জন্য। আমি ভাবছিলাম একটাও আর পটাকা বম কিছু ছেড়ে যাওয়া যাবে না। তোমাদের নিউ ইয়ার কেমনি তোমরা সেলিব্রেট করেছো আমাকে কিন্তু বলো। তবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও। দেখা হবে পরের ব্লগে। টাটা।